আমি একজন ডাক্তার, আমি রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমি হাসপাতালের পাশাপাশি অনেকগুলো প্রাইভেট চেম্বার করে থাকি। আমি প্রায় আমার হাসপাতালের রোগীদেরকে ওইসব প্রাইভেট চেম্বারে পাঠিয়ে দিই, কারণ তাতেই আমার অধিক লাভ। স্যার প্রাইভেট চেম্বারে আপনার ভিজিট কত? ভিজিট মাত্র 1000 টাকা, রিপোর্ট দেখাইতে 500 টাকা, আর কেউ যদি 1 মাসের ভিতরে পুনরায় দেখায় তাহলে তার ভিজিট 900 টাকা। স্যার এইগুলা মানে একটু আর কি অতিরিক্ত ব্যয়বহুল হয়ে যায় না? না না, অতিরিক্ত কেন হবে, ইটস নরমাল। এত টাকা ভিজিট তো অনেক বেশি স্যার, আর এর মধ্যে অনেক গরিব রোগীরা আছে যাদের পক্ষে। কারেক্ট, গরিব দুঃখীদের কথা চিন্তা করি তো ভিজিট 1000 টাকা রাখছি, না হলে তো ভিজিট 10,000 টাকা রাখতাম। ইটস নরমাল। মাঝে মাঝে আমি রোগীদেরকে প্রয়োজনে অতিরিক্ত কিছু টেস্ট দিই, আর তখন তাদেরকে আমি টেস্ট করার জন্য আমার সাথে ডিলিং করা কিছু সেন্টার তাদেরকে পাঠিয়ে দিই। ওইসব সেন্টার যদি তারা রিপোর্ট না করায়, টেস্ট না করায়, তাহলে আমি তাদের রিপোর্টই দেখি না। স্যার এইটা তো ঠিক না। এটা একটা উন্নয়নমূলক কাজ, আর এতে করে ওইসব সেন্টারগুলোর পাশাপাশি আমারও বেশ ভালোই উন্নয়ন হয়। উন্নয়নই আমার ধর্ম। মাঝে মাঝে আমি নর্মাল ডেলিভারি পেশেন্টকে সিজার করাই, এতে করে রোগীদের তরফ থেকে আমাদের বেশ ভালোই উন্নয়ন হয়। উন্নয়নই আমার ধর্ম। ঔষধ কোম্পানি তো আমার সারাদিনই তেল মারে, আমার মাথার চুল থেকে ধরে পায়ের নখ অব্দি যা তা লাগে সবই ওষুধ কোম্পানি দেয়। আমার ঘরে টিভি ফ্রিজ থেকে ধরে এমনকি আমার চেম্বারের বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু ওষুধ কোম্পানি দিয়েছে, বিনিময়ে প্রেসক্রিপশন তাদের ঔষধ লেখা লাগে। জাস্ট এ মিনিট। হ্যালো বেবি, বলো। আমার না একটা হীরার নেকলেস খুব পছন্দ হয়েছে, মাত্র 7 লাখ টাকা দাম। মাত্র? রাতের মধ্যে পাওয়া যাবে। জি স্যার। অমুক কোম্পানির ডিএসএম রে ফোন দাও। স্যার এইসব করে ঔষধ কোম্পানির কি লাভ? বুকার মতো প্রশ্ন করে। আরে তারা হচ্ছে আমার হাতে বাধা, আমাকে ছাড়া তাদের ব্যবসা চলবে নাকি? তাদের যে 2000-5000 টাকার ট্যাবলেট আমার লেখাতেই তো মার্কেটে চলে। স্যার চিকিৎসা তো সেবা বা মৌলিক অধিকার, তো স্যার এক্ষেত্রে গরিব অসহায়দের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা যায় না? শোনেন, দেশের মধ্যে গরিব দুঃখীর কোনো অভাব নাই, তাই বলে কি আমরা সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারবো? অবশ্য আর্থিক অবস্থা যদি একেবারেই খারাপ থাকে তাহলে অবশ্য ভিজিটের দরকার নাই, নাক বা কানে শোনা কিছু থাকলে খুলে রেখে দিলেই হবে। ও ভালো কথা মনে গেছে। জি স্যার। হ্যাঁ শোনো, তুমি আগামী মাস থেকে আমার ভিজিটটা আরো 500 টাকা বাড়াবা, ঠিক আছে? বোঝেনি তো জিনিসপত্রের যে দাম। স্যার বাংলাদেশের সব ডাক্তারে কি আপনার মতোই? না, এমন অনেক ডাক্তার আছে যারা মানুষের সেবার জন্য কাজ করে, নিজেদের উন্নয়নটা তারা বোঝে না। তবে বর্তমানে বাংলাদেশে আমার মতো জ্ঞানী ডাক্তারের পরিমাণটা কিন্তু বেশি, আর এমন অনেক জ্ঞানী ডাক্তারকে কিন্তু আপনি ওই আমার কমেন্ট লিস্টে গালাগালি দিতেও পেয়ে যাবেন, কারণ তাদের গায়ে ইতিমধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে।